বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা জানব বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে থাকা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাম্প্রতিক কঠোর বক্তব্য, আওয়ামী লীগের ওপর চলমান জুলুম নির্যাতনের চিত্র এবং আন্তর্জাতিক শক্তিধর রাষ্ট্রনেতাদের প্রতিক্রিয়া সবকিছু বিশ্লেষণ করে উপস্থাপন করব। শেখ হাসিনার বক্তব্য। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি স্পষ্ট ও কঠিন বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আমার হুকুমের দরকার নেই। কেউ যদি তোমাদের উপর আক্রমণ করতে আসে তাদের দাঁতভাঙ্গা জবাব দিয়ে শিক্ষা দাও। এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট যে তিনি আর সহ্য করতে রাজি নন। দীর্ঘদিনের ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেছে। আওয়ামী লীগের ওপর জুলুম নির্যাতন। গত কয়েক মাস ধরে আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানো, গুম, খুন, হেফাজতের নির্যাতনের অভিযোগ উঠে এসেছে। আগুন, সন্ত্রাস, ভাঙচুর, রাজনৈতিক ষড়যন্ত্র সবই যেন প্রতিদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। সরকার বিরোধী গোষ্ঠী নানা ছলচাতুরিতে আওয়ামী লীগের অবস্থানকে দুর্বল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আওয়ামী লীগের এত বড় একটা শক্তিশালী দল, তারা এভাবে দুর্বল হয়ে পড়বে সাধারণ জনগণ কিছুতেই মেনে নিতে পারছে না। জনগণের দাবি যে করে হোক আবার আওয়ামী লীগকে এই দেশে ফিরিয়ে আনার প্রতিজ্ঞা করে রাস্তায় নেমে এসেছে ডক্টর ইউনূস ও তথাকথিত ইউনূস সরকার। অনেকেই বলছেন আজকের এই অবস্থা তৈরিতে পেছনে আছে তথাকথিত ইউনূস সরকার, যারা ক্ষমতা দখলের জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশ ধ্বংস করায় লিপ্ত ছিল। ইউনূস বাহিনীর চক্র মহল এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে অর্থনৈতিক কেলেঙ্কারি ও রাজনৈতিক অস্থিরতা তৈরির অভিযোগ নতুন নয়। শেখ হাসিনার ইঙ্গিত স্পষ্ট। দেশের স্বাধীনতা, শান্তি ও গণতন্ত্র রক্ষায় এবার সরাসরি মাঠে নামার সময় এসেছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ নেতারা এই পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তারা নিজেদের মতামত প্রকাশ করেছেন। বাংলাদেশে রাজনৈতিক শান্তি নষ্ট করা হলে তা শুধু অভ্যন্তরীণ ইস্যু থাকবে না, বরং তা আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। বিশেষ করে ডক্টর ইউনূস ও তার ঘনিষ্ঠ মহলের সন্ত্রাসীদের সাথে যোগাযোগ, অর্থায়ন ও প্রভাব বিস্তার নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ এখন প্রকাশ্যে আসছে। প্রিয় দর্শক, রাজনীতি শুধু দলমতের বিষয় নয়, এটা দেশের ভবিষ্যতের প্রশ্ন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যদি গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় কঠোর সিদ্ধান্ত নেয়, তবে সেটা দেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্যই। এখন দেখার বিষয় এই সংকটের উত্তরণ কিভাবে ঘটে এবং ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র কেমন দাঁড়ায়। আপনার মতামত কমেন্টে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।